নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির এক বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই পর্বটা বিশেষ হওয়ার কারণ কি। আমাদের দিদিভাইরা আসার আগে বেশ পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলেন গ্রামের মানুষদের জন্য। কি তো সেটা বলতে পারবো না, মানুষের উপহার গ্রামের কিছু মানুষদের হাতে ওনারা পৌঁছে দেবেন। তো ওনারা এসছেন, এখন সবাই চলে গেছে, সৌরভও গেছে, শুধু মা, আমি, বাবা আর সোনামা, চারজন বাড়িতে, আর সবাই চলে গেছে, ও যাবে। এখন সব জিনিসপত্র সেইভাবেই প্যাক করা, ওর মধ্যে যে কি আছে সেটাও মানে আসার পরে শুনলাম, কিন্তু আমরা দেখিনি, খুলিনি। বড় বড় যে দুটো পার্সেল এসেছিলো আপনারা দেখেছিলেন, সেইগুলো এখন নিয়ে পাড়ার মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো সঙ্গে থাকুন আপনারা, পর্বটা আশা রাখছি ভালো লাগবে। মালগুলো বের করতে হবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর আমি তো যেতে পারছি না, কেননা বাড়ির দিকে রান্না বান্না করতে হবে, সোনামা আছে, সব মিলিয়ে। তো ওরা যাচ্ছে, ভালো একটা কাজ, সবাই সামিল হচ্ছে একসঙ্গে, ভালো কাজ সম্পন্ন করুক। কমলদাটা সবাই আছে, বড় বড় পার্সেল বের করো। সুরঞ্জনও আছে। কোথায়? এটা তো সবচেয়ে বড়টা মনে হচ্ছে। ভাড় আছে না একটু? ভাড় আছে না? এখন ওই আরেকটা গাড়ি নিয়ে আসা হয়েছে, তাতে করে নিয়ে যাবে। আর আমরা বাড়ির দিকে এদিকে রান্না বান্না করতে থাকি, এসে সবাই খাওয়া দাওয়া করবে। যাবে কি করে সেটাই ব্যাপার, দুটো নিয়ে এসছিল কি এ করে বেঁধে। আপনারা আন্দাজ করে বলুন এর মধ্যে কি থাকতে পারে। ওখানে দিলে আর বসবে কি করে, না কি সে কি করে? যাই করে গুঁজে দিয়ে দাদা বলতে এবার কি করবি? বুদ্ধিও খারাপ না। এসো সব সাবধানে করে। এই সাইডে নাও, বুঝলে, নদীর পাড়ে নিও না, নদীতে এখন জোয়ার কিন্তু। কি বলে গেল তা বুঝতে পারলাম না। হ্যাঁ, দুর্গা দুর্গা, সাবধানে সব নিয়ে যেও। এই সিস্টেমটা বিরাট, মাথায় করে বেরিয়ে গেল সব। আর ওরা তো আগেই চলে গেছে। আমরা প্রথমে বিনা পানিতে এলাম। এখানে সৌরভ বসে আছে, ভুজু আছে, বড়দি রয়েছেন, সুমনদা, বাবলিদি, সকলে আছেন। বাবলিদি, আমাদের এই যে মায়ের মন্দির অসমাপ্ত রয়েছে, আমরা সম্পন্ন করতে পারিনি এখনো। এটাই আমাদের এখন একটা বড় কাজ সামনে রয়েছে, এটা করতে হবে। আর এই মাঠে আমাদের কালী পূজাটা হয়। হ্যাঁ, সেটা দেখে বুঝতে পারছি, সেটাই দিদিকে বলছিলাম যে জায়গাগুলো ভিডিওতে দেখি, আজকে চোখের সামনে বসে দেখছি। আগের বারও এসেছিলাম কিন্তু এদিকটা আসা হয়নি। এইবার বসে চোখের সামনে দেখছি জায়গাগুলো। আর এই হচ্ছে আমাদের ক্লাব দয়াপুর বিনাপানি যুব সংঘ। আর ক্লাবের সম্পাদক কমলবাবু মোটামুটি মালপত্র নিয়ে চলে এসছে। আরে পূজা কমিটির সম্পাদক ওটা বছর বছর চেঞ্জ হয়, কিন্তু ক্লাবের সম্পাদক স্থায়ী, আমাদের স্থায়ী সম্পাদক। আর এই যে সহ সম্পাদক আমাদের সুরঞ্জন ভাই। তো আমরা এখন এই মালপত্র নিয়ে আমাদের এই পাড়ায় যারা একটু পিছিয়ে পড়া তাদেরকে দেব। মূলত শীতেরই চাদর জাতীয় কিছু আছে, এখন না খুললে দেখতে পাচ্ছি না বা জানতে পাচ্ছি না কি আছে, কারণ পার্সেলটা আনার পরে খোলা হয়নি। আমি বলেছিলাম আপনারা এলেই খোলা হবে। সুমনদা, এদিকে আসেন, এখানে পার্সেলগুলো খুলে নিয়ে। এই কি দিয়ে খুলছিস? ওটা দিয়ে হয়ে যাচ্ছে? না, খুলে ফেল। তাহলে বড়টাই খোলা হোক। ব্যাস।
ভেতরেও খুব কায়দা করে হ্যাঁ, খুব কায়দা করে পার্সেল করে। বাবলি দি, আপনি বলবেন না বড়দি বলবে? আসলে আমি বলি, আপনি যাওয়াটা বলুন। বড়দি করবে। হ্যাঁ, মা তো ফেব্রুয়ারিতে চলে গেছেন, তো মার স্মৃতির উদ্দেশ্যে এই ব্যবস্থাটা আমাদের করা, যে আমরা একটুখানি সবাইকে আমাদের তরফ থেকে কম্বল দেবো। তো এখানে সেগুলো খোলা হচ্ছে। এবার আমি পলাশারে অনেক ভিডিও দেখেছি, ও গ্রামে পৌঁছে গেছে। অতি দরিদ্র মানুষ যারা এই শীতের সময় কত কষ্ট করে থাকে, তাদের বাড়িঘরগুলো দেখলেই বোঝা যায়। এই মানুষগুলোকে আমার সামর্থ্য মতো একটুখানি দিয়ে পাশে থাকা। আমার মনে হয় আমাদের মতো যারা মানুষ আছেন, যাদের রাত্রেবেলা শোয়ার সময় শীত পড়লে মাথায় গায়ে কি চা দেবো ভাবতে হয় না, বা সকালে সারাদিন কি খাবো সেটা নিয়ে ভাবতে হয় না, তারা যদি একটু একটু করে আমরা এগিয়ে আসি না, এই মানুষগুলো ভালো থাকবে। সবকিছু দিদি যে মানে একটু নিতে হয়। দিদি যে এবারে এসে এটা করছেন তা কিন্তু নয়। গতবারে যখন এসেছিলেন 2 বছর আগে সুমনদা, বাবলিদি, তখন বাচ্চাদের জন্য খাবার মানে হরলিক্স ওনারা সঙ্গে নিয়েই এসেছিলেন। আর এই পার্সেল তো বলার তোমার সবার জন্য কিনে পার্সেলটা পোস্ট করিয়েছে। বাহ, এগুলো সব কিন্তু আলাদা আলাদা প্যাকেট করা, প্যাকেট করা, বেশ একদম সুন্দর। আলাদা আলাদা প্যাকেট করা আছে, সিঙ্গেল ও সিঙ্গেল। এটা চেন দিয়ে আটকে রাখা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ভালো তো। আচ্ছা, বলছি খুব সুন্দর। হলো, হুম, আমরা এই পাড়াতে যাব, আচ্ছা তারপরে একটু দূরে যাব। এই দিকটা আগে দিয়ে আসি, তারপর আমরা দূরে যাব। হুম। তো এই দিকে যাওয়ার আগে এইখানে একটা পরিবার আছে, হুম। এই নদীর রাস্তা দিয়ে শুধু একজনই থাকেন সেখানে। এই কমল, আমার মনে হয় ওনাকে একটুখানি রাস্তার দিকে নিয়ে আসলেই ভালো। না, ওনার ওই বাড়ির যে অবস্থা ওটা ওখানে। ও, তা সে যাওয়া যায়, এই ধার দিয়ে যেতে হবে। অথবা এক কাজ করে ওই সাইড দিয়ে গিয়ে এখন ওখান থেকে হ্যাঁ। একটু ঢোকা যাবে। হ্যাঁ, সে চলো। তাহলে এগুলো নেবে কি করে, পেটি করে না ব্যাগে করে? ও আমাদের একটা আছি ব্যাগ আমরা যদি সবাই। থাকে তার মধ্যে পুরে নেওয়া যেত। না, এই স্কুটির মাঝে ওখানেও ঢুকিয়ে দিয়ে নিতে পারবো। আচ্ছা, সরো সরো। বাবু নামো, ওখান থেকে নামো, নামো তুমি ওখান থেকে নামো। আচ্ছা, হলো। হুম, আমাদের ঘের ছেঁচা হচ্ছে কিন্তু, এটা ক্লাবের ঘের। এটা তো আমাদের কমলের নেওয়া ছিল, লিজ নেওয়া ছিল, আচ্ছা মেয়াদ শেষ হয়ে গেছে। তো এই অংশটা ছেঁচা হয়েছে, এই সামনেরটা। আর ওই পারের পোর্শনটা ওই পাম্প লাগানো আছে, ওটা ছেঁচা হয়ে গেলে কমলের মেয়াদ শেষ, আবার নতুন একজন নিয়েছে, সে আমাদেরই গ্রামের ছেলে। এখানে একজন মহিলা থাকে, খুব দুস্থ, তার কাছে কমল যাচ্ছে। বাবলিদি, এই হচ্ছে আমাদের বিনাপানি বসার জায়গা। একদম এই ভেটকি মাছ ধরা হয়েছিল এইখান দিয়ে, এই ঘের দিয়ে। ভালো থেকো, ভালো থাকবেন, ভালো থাকবেন। এই হচ্ছে ওনার ঘর। এই হচ্ছে ঘর। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থেকো মা। তো প্রথমে ওই মাসিমার একটা এই শীতের চাদর দেওয়া হলো, আর সুমনদা আবার 500 টাকা বের করে ওনার হাত দিয়ে এসছেন ওনার ঘরের অবস্থা দেখে। তো এই সাইড থেকে আমরা এবারে পাড়ার ভেতরের দিকে যাব। এটা নদী বাঁধের উপরে, উনি ওই পলিথিন টাঙিয়ে থাকেন। সৌরভ, তুই যাচ্ছিস? ঠিক আছে, যা, আমরা হাঁটতে হাঁটতে যাই।
বলছি কি এটা কোনখানটা দাঁড়ান, ঠিক আছে ওই দিকটা দিকে চল না, ওই মাথার থেকে না, মাথার থেকে কাছ থেকে কাছ থেকে হ্যাঁ হ্যাঁ, দিদিরা আসছে ওই পেছনে, আমের মুকুল চলে এসছে। আমরা এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাব। প্রথমে বাড়ির সামনে দাঁড়াচ্ছে, ওখান থেকে শুরু হবে। আচ্ছা, আমাদের ঘর, হ্যাঁ এই হচ্ছে ঘর, আর রান্নাঘরটা ওই বাইরে, ওই রান্না ওই বাঁ সাইডে দেখুন। আর রান্নার জায়গা এই দিয়ে। রান্নার জায়গা হচ্ছে এইটা, বুঝছো? গায়ে দিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ, ভালো করে। এইখান থেকে ঢুকে এই বাঁধারের বাড়িতে চলে যান। চল সব জায়গাতে আমাদের যাওয়া লাগবে না, দাও আমি যাচ্ছি, আমি দাদা দিদি হাতে করে তুলে দিক। পরিচিত কেউ যেতে হবে তো, সরুটা পরিচিত, সবারই পরিচিত। ও পলাশ আছে, কোমল আছে, মানে সব পরিচিত। না সেটা বলুন। এই বাড়িতে বাঁ হাতে, এই বুঝছো হ্যাঁ হ্যাঁ। দিদি যা যান, চল তুই তো বসো, তা হোক, বসবো বসবো। আমরা এখন আরো কয়েকটা বাড়িতে যাব। কাজ আছে, কাজটা করে আসি তারপরে। এই হচ্ছে শুক্লি দিদার ঘর, কিন্তু তার ঘর বন্ধ, কোথায় গেছে বুঝু। এটা হচ্ছে গোয়াল ঘর। এগুলো কি বলে জানো, এই যে চালে দেওয়া আছে, এগুলো হচ্ছে ঘুটে, গোবর থেকে তৈরি হয়। এই গুটেগুলো তৈরি হয়। আর এগুলো দিয়ে কি করে জানো, কি করে? এটা হচ্ছে উনুনে দেয় জ্বালানি করার জন্য, সার হিসেবে ব্যবহার করা। আর এটা আবার জৈব সার হিসেবে ব্যবহার করা হয়, গোবর। ঠাকুমা, এই নাও তোমার জন্য একটা কম্বল এনেছি, ঠিক আছে? শীতকালে এখন এই কম্বলটা গায়ে দেবে। কে হয়? দিদা চোখে ঠিক মতো দেখতে পায় না। ও দিদা, মিল্কি বুড়ো ওখানে একটা বয়স্ক মানুষ ওই বসে আছে। যেতে পারছে না, এবার তুমি করো। করছিস? এটা কি খেলা বলে? এটা গুলি খেলা। গুলি খেলা? পড়াশোনা বাদ দিয়ে সব গুলি খেলছিস? এই কি গুলি এগুলো? কাঁচের গুলি? এটা তো লোহার মতো দেখাচ্ছে। অনেক দিনের পরে দেখা হয়েছে। এটা অনেক দিন না হলে আবার আসা যায় না, প্রত্যেকদিন আসা যায় না। সুমনদা, হ্যাঁ ওই যে মাসিমাকে দিয়ে আসেন। মাসিমা, এই এনেছি কম্বল এনেছি আপনার জন্য, কম্বলটা ব্যবহার করবেন। এদিকে রান্না বান্না চলছে মাটির উনুনে। ঠিক আছে, ভালো থাকুন সবাই। তোমার বাড়িতে গিয়ে তোমারে পাইনি, তাই এখানেই দিয়ে দিই। আমি এখানে বসে আছি, একা ভাল লাগে না বলে। একা ভাল লাগে না, আর কি করা যাবে, ওই জন্য পাশে আর একটা দিদির ধারে, ওই যে বাড়িতে গেলাম, ওর আগে আরেকটা বাড়ি আছে, তার জন্য বৌদির ধারে বসে আছে, দুটো কথা কথা বলি। দাদা আমার যা বাবা। ভালো থাকবে। এই ঘর, এই ঘর, এই হচ্ছে ঘর বাড়ির অবস্থা এখানে। যান বাবলি দি, ছোট হাতে দিয়ে দেবে। হ্যাঁ এই মেসমশাইকে দিন। শীতের সময় কিছু শীতের চাদর দিচ্ছে, তো শীতে ব্যবহার করো। ভালো থাকবে। কতটা বুঝতেও পারে না কি হচ্ছে না হচ্ছে। এ বাড়িতে সোজা চলে যান সুমনদা, হ্যাঁ আর এ বাড়িতে ওই যে কাকু বসে রয়েছেন, হ্যাঁ ওখানে দিতে হবে। সরু ধরো। তুমি একটাও দাওনি আজকে। দিদি দিয়া কম্বল গাড়ি বলি ওখানে। বুঝো আমার গেলে কষ্ট হয়।
আমাদের এই যে ফাঁকা জায়গাটা, এখানে টুসু পূজা হয়, টুসু উৎসব হয়, আমরা সকলে এখানে সামিল হই। এই জায়গাটা আবার সমান টমান করতে হবে, একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। বাবলিদি, এই জায়গাতে আমরা টুসু পূজা করি। হ্যাঁ, এখানে টুসু পূজা করব। ওই টুসু হচ্ছে মা লক্ষ্মী। ধানের কিছু সঙ্গে এবার বলি, এই যে আদিবাসী যে ফুলগুলো আছে, এরা কিন্তু এখানে ভীষণ ওদের একটা মানে আনন্দ উৎসব, এটা হচ্ছে একটা বড় উৎসব। টুসু একটা বড় পরব। নতুন জায়গার এদিকে চলে এলাম, এইদিকে কিছু বাড়িতে যাব। তো যাওয়ার পথে এখান থেকে বাবলিদি বলল যে নতুন জায়গা দেখে যাব, তো এখান থেকে একটু হয়ে তারপরে ওদিকের কাজ মিটিয়ে একেবারে চলে যাব। 5 মিনিট, 5 মিনিট। বাবলিদি বলছে আমি একটু পুকুরটা দেখবো। বড় একটা ষাঁড় এসছে কোত্থেকে পুকুর পাড়ে। হই, পুকুরে পড়ে গেলে আর উঠতে পারবে না। হট। হ্যাঁ, এই ঘাট ফাটগুলো হয়ে যাবে। হুজু, এই পুকুরে একদিন স্নান করতে হবে পরের বার এসে। সাপ থাকবে না তো? কোনো সাপ নেই। ঠিক আছে। বুঝু খুব ভালো সুইমিং জানে। তাই না? হ্যাঁ, প্রচুর। ওটা কোথায় শিখেছে? ওখানেই? ওখানে ও সুইমিং শেখে। ওরা তো ওই তোমার পালতোলা নৌকা যে আছে, হ্যাঁ হ্যাঁ, সেই নৌকা নিয়ে 14 দিন 15 দিন সামার ক্যাম্প বলে, কিন্তু হ্যাঁ, ক্যাম্প নয়, অ্যাকচুয়ালি ওই নৌকার ভেতরেই থাকে, খায় এবং সমুদ্রের ভিতরেতে ওরা ঘোরাঘুরি করে। আচ্ছা, মানে বড় ইয়ট টাইপের? ইয়ট না, পালতোলা নৌকা। আচ্ছা, 150 বছর পুরনো, 150 বছর 200 বছরের সেই নৌকায় করে খাওয়া থাকা সব? হ্যাঁ হ্যাঁ, রান্না করে, তার ভিতরে ওরা থাকে, খায় 15 দিন করি। হ্যাঁ, সবকিছু ওরা ওখানে তা করে। ভুজু একা চলে যায়? হ্যাঁ, এটা সামারে ক্যাম্প মতো বলতে পারো। ক্যাম্প মতো হয়। আচ্ছা আচ্ছা, তো এবং ওই যে নৌকা কিভাবে বাঁধতে হয়, হ্যাঁ হ্যাঁ, এই যে তোমাদের বিভিন্ন বাঁধন হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে কিভাবে নৌকাকে সাইড করতে হয়, সমস্ত কিছু ওরা শিখে ওখানেতে করে। আচ্ছা, অনেক কিছু। এটার ফলে সমুদ্রে ওরা মানে জলে ওর কোনো ভয় নেই সমুদ্রে। হ্যাঁ, খুব সুইমিংটা ভালো। অনেক ভালো জানেও, অনেক হাই লেভেল পর্যন্ত সুইমিংটা শিখেছে। রাতের বেলা ওরা ওই সমুদ্রে অনেক সময় এবং ওরা নিজেরাও নৌকো মানে এগুলো চালিয়ে নিয়ে যায় একটা দিক থেকে আরেকটা দিকে। এবার এই প্যাকেটটা খুলবো, এটা এ পাড়াতে দিয়ে আমরা বাড়ি দিকে যাব। ওইভাবে যাবেন উপর থেকে। এতটাই প্যাকেটিং করা, অবশ্য এটা করারও স্বাভাবিক। না, এটা প্যাকেটিং না করলে ওটা হ্যাঁ, তো তাছাড়া ইয়েতে আমাদের rural area স্পিড তো। পোস্টে এসছে তো এই বাড়ি থেকে ডান হাতে। চ চলুন। ভালো করেছো, জলটা পাস হতে সুবিধা হবে তোমার জন্য। আমার ওখানে জল মানে পুরো নদীর জল পাস করা যাবে, তো ছোট। ও মা, মাসি কোথায় বসছে? ও মা, গতকাল তো জিনিসপত্র দেওয়া হয়েছে, সবাই গেছিল দিতে, আমরা তো যেতে পারিনি, সেটা বলছিলাম। তো কয়েক পিস আমাদের এখানকার মানুষদের জন্য আবার নিয়ে আসা হয়েছিল, সকালে একজনকে দিয়েছি, এই একজন এসছে, এখন দিয়ে দেওয়া হবে। আর পরপর মানে সবাইকে বলা আছে, আসলে নিয়ে যাবে বাড়ি থেকে। 2-4টে এনে রাখা আছে। তাই না সোনামা? দাও তো সোনামা, দিচ্ছ? দেখছে, দেবে তো পরের কথা, আগে দেখছে রংটা কি, ব্যাপারটা। প্লাস্টিক এই না, নমকারও একটু
ভালো থাকো।